আচ্ছা, সৈকত নাসির পরিচালিত সিনেমাতে তো তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? সৈকত ভাই তো প্রথম কাজ, এবং সৈকত ভাই তো প্রথম যে ছবিটা তিনি বানিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার বিশাল লিডার, তো সেই ছবিতে বেশ কয়েকটা ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। সো সৈকত ভাইয়ের শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য না, বাট সৈকত ভাইয়ের কাজ আমার দেখেছি, দেখা হয়েছিল বেশ কয়েকটা, এবং আমার কাছে মনে হয়েছিল এবং আমি নিজে ফিলও করেছি, মানে ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। এবং তার শুধুমাত্র ডিরেক্টরিয়াল জায়গা না, গল্প, তারপর তার এডিটিং সেন্স, তারপরে তার মিউজিক সেন্স, তারপরে তার হয় না স্টোরি টেলিংয়ের একটা একটা মজা থাকে কিন্তু। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, সৈকত ভাইয়ের সাথে কাজ করতে পারলে এটা ওয়ার্ক করবে। এবং যেহেতু আমাদের এই কাজটা করে সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল, যে আমাদের যে প্রডিউসার রাজীব ভাইও কিন্তু মানে সৈকত ভাইকে অনেক কোঅপারেট করেছে। যেমন যে ক্যাসিনোর যে সেটটার কথা বলবো, যে আমাদের যেই ক্যাসিনো যেখানে শুটিং করেছি, এবং আমাদের এই সেটটা করতে করতে 4-5 দিন সময় লেগেছিল, এবং আমরা যে 8-10 দিন ক্যাসিনোর মধ্যে শুটিং করেছিলাম, সেখানে কিন্তু বহু মানুষ শুধু ক্যাসিনোর সেটটা দেখতে এসছে, এবং এটা একটা মানে মিউজিয়ামের মতো হয়ে গেছিলো। আমার কাছে মনে হয় যে এখনো মানে বলবে যারা যারা গিয়েছিল যে এফডিসিতে এরকম সেট হয়নি, যে এত বড় করে এত সুন্দর করে হয় না, বড় সেট অনেক হয়েছে, বাট ক্যাসিনোর একটা সেট তো কেউ আসলে দেখেনি। কারণ ক্যাসিনোতে যারা যায় তারাই কিন্তু মানে চেনে জানে যে এমন এনভায়রনমেন্ট, বাট সাধারণ যারা মানে এগুলোর সাথে ইউজ টু না, তারা কিন্তু তাদের কাছে নিউ লেগেছে ব্যাপারটা। একদম। ক্যাসিনোতে যাওয়া হয়েছে? ক্যাসিনোতে একবার যাওয়া হয়েছিল, বাট এটা এই মুভির আগে, মানে তাও 1 বছর আগে মনে হয়, 1-1.5 বছর আগে। আচ্ছা ভাই, এবার যদি জিজ্ঞেস করি যে দর্শকরা কেন হলে গিয়ে ক্যাসিনো দেখবে? প্রথমত হচ্ছে বলবো যে এই যে গল্পের একটা ব্যাপার, এবং আমরা তো আমাদের সাধ্যমতো প্রমোশন করছি। কারণ এখন হয় কি যে আমাদের ছবিগুলো রিলিজ হয়, প্রপার প্রমোশনের কারণে দেখা যাচ্ছে মানুষের কান পর্যন্ত বা মানুষ পর্যন্ত পৌঁছানোটা খুব টাফ হয়ে যায়। সেক্ষেত্রে একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস তো থাকতেই হয়, সবার কোঅপারেশন দরকার হয়, সবাই অনেক বেশি সাপোর্টিভ হতে হবে, তখনই দেখা যায় একটা ছবি কিন্তু মানুষের কান পর্যন্ত পৌঁছায়। আর যখনই পৌঁছায় তখন কি হয়, মানে একজন এসে দেখবে, ওখান থেকে 10 জন মানুষ থেকে একজন দেখবে, দেখার পরে সে আবার বাকি 10 জনকে বলবে যে কেমন হলো ছবিটা। সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই ক্যাসিনো 100% এগিয়ে থাকবে, এই কারণেই যে ছবির গল্প এবং একটা বিগ বাজেটের একটা মানে প্লট, এবং মানে সম্পূর্ণ রঙিন যেই গল্পটা। আমি বলবো যে আমরা যখন ছবিটা শেষ করে যখন র ফুটেজ দেখেছিলাম, এবং র ফুটেজ দেখে মনে হচ্ছিল যে কালার করার দরকার নেই, এত সুন্দর মানে চকচকে কালার, এবং প্লটটা নতুন দর্শকদের কাছে। দর্শক মানে এই ক্যাসিনো রিলেটেড প্লট দেখেনি। তারপরে তাসকিনের কথা অবশ্যই বলবো, দুর্দান্ত অ্যাক্টিং তাসকিনের। তারপরে বুবলি, তারপরে টোটাল জায়গার যে সরকারিভাবে রেট দেয়া, তারপরে ক্যাসিনোর এনভায়রনমেন্ট, তারপরে এটা ইনভেস্টিগেশন, সবকিছু মিলে আমার কাছে মনে হয় দর্শক এনজয় করে। শহর তলির মোড়ে ক্যাসিনো, ক্যাসিনো।